আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবুজ আহমেদ রাসেল। আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। আপনারা আমার হাতের মধ্যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটির নাম হচ্ছে, আমরা সবাই চিনি, যেটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, সেটির নাম হচ্ছে আলু। আলু একটা সময়ে বাংলাদেশে আলুর দাম খুবই কম ছিল। কৃষকরা অনেক সময় দেখা যেত যে আমরা শুনতাম যে আলু ক্ষেত থেকে উঠাইতো না, কারণ তাদের যে খরচ এবং উঠানোর যে খরচটা ছিল ওটাও উঠাইতে পারতো না। সময়ের পরিবর্তনে এখন আলুরও অনেক ব্যাপক চাহিদা বেড়েছে এবং আলুর দামও বৃদ্ধি পেয়েছে। আমরা এটাও বলতে শুনেছি যে বেশি করে আলু খান, বাতের উপর চাপ কমান। এখন বর্তমান বাজারে আলুর কৃত্রিম সংকট চলছে, যেটা মানুষ ইচ্ছাকৃতভাবে সংকটের তৈরি করছে। যেমন আমাদের বর্তমানে ভারত থেকে আমরা আলু আমদানি ব্যয় হচ্ছে আমাদের 21 টাকা 86 পয়সা, 22 টাকা ধরতে পারেন, কিন্তু খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে 70 টাকা। আজকের বাজারে সেটার দাম হচ্ছে 80 টাকা। কোথাও 70 টাকা, কোথাও 75 টাকা, কোথাও 80 টাকা। যাই হোক, আমাদের 21 টাকা 86 পয়সা আমদানি করা আলু আমাদেরকে কেন 70 টাকায় কিনে খেতে হবে? আমাদের প্রশ্নটা শুধু হচ্ছে এই জায়গাতে যে আমাদের 22 টাকা আলু কেন আমাদের 70 টাকা খেতে হবে? আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আলুটা যখন ইন্ডিয়া থেকে আপনার আমদানি হয়ে আমাদের বাংলাদেশে ঢুকে, তখন এটার দাম থাকে হচ্ছে 21 টাকা 86 পয়সা, ধরতে পারেন 22 টাকা। আপনার সেটা পরিবহন ব্যয় বাবদ এবং আরও অন্যান্য খরচ এটার সাথে যদি আপনি অ্যাডজাস্ট করেন, তাহলে হচ্ছে যে সেটার দাম সর্বোচ্চ আপনি 30 টাকা ধরতে পারেন। যখন আপনার সেটা একটা দোকানে, আপনি পাইকারি দোকানে যায়, পাইকারি মার্কেটে সেটার দাম আপনার সর্বোচ্চ আপনি 30 টাকা বা 32 টাকার মধ্যে আপনি সেটা করতে পারেন। খুচরা বাজারে সেটা সর্বোচ্চ 35 টাকা হতে পারে। কিন্তু ভাই, সেই আলুটা এখন বর্তমানে কোথাও 70 টাকা, কোথাও 75 টাকা। আজকের বাজারে আমি যে আলু কিনতে গেলাম, সেখানে দেখলাম যে 80 টাকা। তাহলে আপনি একটাবার চিন্তা করছেন যে আমাদের দেশটা কোথায় গিয়ে পৌঁছেছে। আপনি এই যে আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, উনি একজন ভদ্রলোক। 2-3 বার হজ করেছেন আল্লাহর অশেষ রহমতে। উনি 22 টাকার আলু উনি 70 টাকা বিক্রি করেন। আমরা শতভাগ মুসলমানদের দেশে আমরা চিন্তা করি যে আমাদের মুসলিমরা ক্ষমতায় আসুক, আমরা এই দেশটা ভালোভাবে চলবে, সুন্দরভাবে চলবে। আমরা কীভাবে ভাই বিশ্বাস করবো এই জিনিসটা? আপনি একজন হাজি মানুষ হয়ে, সে যদি 22 টাকার আলু যদি 70 টাকায় বিক্রি করে, তাহলে অন্য সাধারণ মানুষজন কী করবে? এখান থেকে আমাদের কি শিখার আছে, কি পাওয়ার আছে? এই দেশটা পুরোটাই সিন্ডিকেটে পড়ে গেছে। আপনি যেদিকে তাকাবেন, চালের বাজার বলেন, পেঁয়াজের বাজার বলেন, তেলের বাজার বলেন, সবার একই সমস্যা। আরে ভাই, আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের তো ভাই আমরা ক্ষুদ্র বেতনে চাকরি করি, আমাদের তো আমরা আহামরি বেতন পাচ্ছি না রে ভাই। আমরা ক্ষুদ্র বেতনে চাকরি করি, আমাদের সংসার চালাইতে আমাদের হিমশিম খেতে হয় একমাত্র আপনাদের সিন্ডিকেটের কারণে। আজকে
22 টাকার আলু যদি 30 টাকা 35 টাকা বিক্রি হতো আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা মধ্যবিত্তরা মোটামুটি আলুর ভর্তা আর ডাল খেয়ে বেঁচে থাকতে পারতাম। আমাদের ভাই ওই যে গরুর মাংস, আমাদের মুরগি, আমাদের কোরমা পোলাও চাহিদা নাই রে ভাই। আমাদের চাহিদা হচ্ছে যে আলু আর হচ্ছে ডাল, যেন আলুর ভর্তা আর ডাল যেন মানে আমরা খেতে পারি, ডাল ভাত খেয়ে অন্তত নিজের জীবনটা যেন বাঁচাতে পারি। কবে যে আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে, কবে যে আপনারা মানুষ হবেন, একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।